এই মহিলাটি ব্যাগ গোছানোর সময় 3 বছর ধরে ভাঙা পড়ে থাকা তার মেয়ের একটি মোবাইল ফোন সে খুঁজে পায়। তারপর ফোন থেকে একটি রিংটোন বাজতে থাকে এবং মহিলাটি সেটা কানে নেয় এবং মহিলাটি ফোনের ওপার থেকে শুনতে পায় তার মেয়ের আওয়াজ। মহিলাটি এটা শুনে অনেক অবাক হয়ে যায় এবং নিচে পড়ে যায়। আসলে ওই বাচ্চাটি 3 বছর আগে মারা গেছে এবং মহিলাটি সে ভেবে পাচ্ছিল না কিভাবে এই আওয়াজটি ফোনের ভিতর থেকে বেরোচ্ছে, এজন্য সে ফোনটি আরেকবার চেক দেয়। তারপর সে চেক দিয়ে দেখে এটা এখনো অ্যাক্টিভ কল এবং এই কলটিতে কথা হচ্ছে। তখন সে তার কাছে শোনে এখন তোমার ওখানে কয়টা বাজে। মেয়েটি তখন কনফিউজে পড়ে যায় এবং মেয়েটি তাকে তারপর টাইম বলে এবং টাইমটি ছিল সে মেয়েটি যখন মরেছিল তার ঠিক 5 মিনিট আগের টাইম। এটা শুনে মহিলাটি আরো অবাক হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে তার মেয়েটি তো মাঝরাতে মারা গেছিল, তাহলে কিভাবে কি সম্ভব। তারপর বাচ্চাটির মা তাকে বলে তুমি ওখান থেকে দৌড় দাও এবং দরজার দিকে আসো এবং মেয়েটি দরজার দিকে গিয়ে থেমে যায়। তার মা তখন বলে তুমি আশপাশে কারো ঘরের দিকে যাও। তারপর মহিলাটি কোনো একজনের দরজা খোলার আওয়াজ পায় এবং নিজের মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পায়। তখন সে কান্না করে করে তার মেয়ের জান ভিক্ষা চায়। তারপর কেউ একজন তার মেয়ের ফোনটি তুলে কলটি কেটে দেয় এবং মহিলাটি তখন বুঝতে পারে তার মেয়েটিকে আর বাঁচানো সম্ভব না। তখন মহিলাটি ওখানে পড়ে যায়। মহিলাটির পড়ে যাওয়ার আওয়াজ শুনে তার স্বামী পাশের ঘর থেকে আসে এবং মহিলাটি তাকে সবকিছু বলে, কিন্তু তার স্বামী কিছু বিশ্বাস করে না। তারপর মহিলাটি আস্তে আস্তে সবকিছু তাকে খুলে বললেও সে বিশ্বাস করে না। মহিলাটি তখন একটি বুদ্ধি করে, কল যেহেতু অ্যাক্টিভ ছিল তাহলে তার সাথে আবারও দ্বিতীয়বার কন্ট্যাক্ট করা হয়তো সম্ভব। মহিলাটি তখন নিজের ফোনটি খোলে এবং তার ঘড়ির টাইম 3 মিনিট আগে করে দেয় এবং তার স্বামী এসব দেখে তাকে শুধু পাগল বলে প্রলাপ করতে থাকে। তারপর লোকটি তার স্ত্রীকে বোঝাতে থাকে এটা কোনোভাবেই সম্ভব না। তারপর সে ফোনটি তার কাছ থেকে নিয়ে নেয় এবং তখনই কল বেজে ওঠে এবং মেয়েটির কল ছিল। তারপর মহিলাটি ফোনটি তার কাছ থেকে নিয়ে নেয় এবং রিসিভ করে। তারপর প্রথমেই বলে তুমি এখান থেকে দৌড়াও এবং পাশের বাসায় চলে যাও। মেয়েটি তার কথা শুনে সেরকমই করে। তারপর ছোট্ট মেয়েটি সিঁড়ির দিকে এগোতে থাকে। তখন একটি কালো ছায়া দেখতে পাই, সেটা তার মাকে বললে তার মা বলে তুমি থেমে থেকো না, পাশের বাসায় যেয়ে দরজায় নক দাও। তারপর পাশের বাসার লোকটি মেয়েটিকে ভিতরে নিয়ে নেয়। তখন মহিলাটি অনেক খুশি হয় যেন তার মেয়ে সেফ আছে, কিন্তু এটা তার স্বামীকে বলার জন্য সে যখন পিছনে তাকায় তখন তার স্বামী সেখানে ছিল না। এরপর মহিলাটি তার স্বামীকে খোঁজার জন্য বাইরে ড্রয়িং রুমে আসে এবং তখনই তার মাথা ঘুরতে থাকে এবং আশপাশের সবকিছু উড়তে থাকে এবং তার পরের পার্ট কি হলো এটা দেখার জন্য সাথে থাকো।